হারানো জিনিস পাওয়ার পরে তো অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আর মেয়েদের ফোনে অনেক কিছুই থাকে, অনেক টুপিবিএন মুক্তাগাছা ময়মনসিংহে আমাদের দুইটি সাইবার ক্রাইম সেল রয়েছে, মুক্তাগাছা ময়মনসিংহে একটি, বান্দরবানে একটি। এই দুইটি সাইবার ক্রাইম সেলের মাধ্যমে আমরা প্রতি মাসে প্রায় শতাধিক পরিমাণ মোবাইল উদ্ধার করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা 101টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। সাথে সাথে আমরা সাইবার ক্রাইমের বিশেষ করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরকম 5টি হ্যাক আইডিকে পাসওয়ার্ড উদ্ধার করে ফেরত দিলাম। এবং তাছাড়া একটি টেলিগ্রাম আইডিও উদ্ধার করে দিয়েছি আমরা। এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া প্রায় কত টাকা, 38,000 টাকা, এটা আমরা অন্য অ্যাকাউন্টে ভুলক্রমে চলে গিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। আমরা প্রতি বছরই আমরা প্রায় 2 বছর ধরে এই কার্যক্রম করছি এবং প্রতি মাসে আমরা এরকম একটা প্রোগ্রাম করে থাকি। এবং এই প্রোগ্রামের মাধ্যমে মাসে একটা দিন আমরা সব মালিককে ডেকে, যারা ভুক্তভোগী ভিকটিম তাদেরকে ডেকে আমরা তাদের হারানো মোবাইল এবং হারানো টাকা এবং তাদের যে ফেসবুক সমস্যা হয়েছিল সমাধান করার পরে আমরা তাদেরকে সেই সেবাটা বিনামূল্যে আমরা এটা প্রদান করে থাকি। উদ্ধার করে দিচ্ছি প্রায় ছিনতাই মোবাইল বা চুরি বা হারানো যে কোনোভাবে হোক না কেন, থানার জিডির কপি যদি আমাদের কাছে দেওয়া হয় তাহলে সেই জিডির সূত্র ধরে আমরা মোবাইলটা উদ্ধার করে থাকি। আর ফেসবুক আইডি হ্যাক হলে অনেক সময় দেখা যায় যে সেই আইডিতে তাকে অশ্লীল ছবি দিয়ে সাইবার বুলিং করে শিকার হয় বা তাদের আত্মীয়স্বজনকে ফোন করে টাকা পয়সা চাওয়া হয়। এ ধরনের সাইবার ক্রাইম কিন্তু হয়ে থাকে। এই ধরনের সাইবার ক্রাইমের কেউ যদি শিকার হয়ে থাকে, বিশেষ করে সাইবার বুলিং, সেটাও কিন্তু আমরা অনেক মামলা দিয়ে আসামি অ্যারেস্ট করে সংশ্লিষ্ট থানা সোপর্দ করে থাকি। আমরা ইতিমধ্যে এই মাসেই আমরা প্রায় 2টা সাইবার ক্রাইমের ফেসবুক আইডি তার প্রেমিকার সম্পর্ক ছিল, ফেক আইডি ব্যবহার করে তাদেরকে অশ্লীল ছবি দিয়ে সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল, তাদেরকে আমরা অ্যারেস্ট করে পর্নোগ্রাফি অ্যাক্টে মামলা দিয়ে আসামিকে থানায় সোপর্দ করেছি। বাংলাদেশের যে কোনো থানায় জিডি হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সেবা প্রদান করে থাকি। 25শে অক্টোবর ভোর আমি বের হয়েছিলাম সকাল 10টা বা 11টার দিকে আমার ফোনটা বাস থেকে আর কি চুরি হয়ে যায়। ব্যাগ সহ ব্যাগে 2টা ফোন ছিল, তো একটা বক্স না থাকে আমি জিডি করতে পারি নাই। 25 তারিখ আর রাতেই আমি কোতোয়ালি থানায় জিডি করি। জিডি করার পরের দিন আমি নিউজে দেখি, যমুনা নিউজ সহ বিভিন্ন পেজে গ্রুপে আমি দেখতে পাই টুপিবিএন আর ব্যাটালিয়ন পুলিশ মুক্তাগাছা সম্পর্কে যে ওনারা হারানো ফোনগুলো উদ্ধার করে দেয়। তো আমি 26 তারিখ আর কি, আনুমানিক 26 তারিখ সকালে আর জিডি কপি নিয়ে এখানে জমা দিয়ে যাই। হারানোর পরে 1.5 মাস পরে এখান থেকে ফোন আসে যে আপনার ফোনটা নোয়াখালী থেকে উদ্ধার হয়েছে। তো আজকে 25শে ডিসেম্বর, প্রায় 2 মাস পরে আমি আমার ফোনটা ফিরে পাইলাম আর কি। আর টুপিবিএনকে অসংখ্য ধন্যবাদ জানাই ওনাদের এত ভালো কাজ করার জন্য। আমি তো আশা হারিয়ে ফেলছিলাম যে আমার ফোন আর পাবো না, 8 মাস হয়ে গেছে। আমার ফোনটা যে পাওয়া যাবে আমি এটা আশায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ফোনটা পাইছি। আর হারানো জিনিস পাওয়ার পরে তো অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আর মেয়েদের ফোনে অনেক কিছুই থাকে, অনেক সুন্দর সুন্দর পিক থাকে, মেয়েরা ফোন পাওয়ার পরে অনেক বেশি খুশি হয়ে যান না, আর ভাষায় প্রকাশ করার মতো না। টুপিবিএন মুক্তাগাছা ময়মনসিংহে আমাদের দুইটি সাইবার ক্রাইম সেল রয়েছে, মুক্তাগাছা ময়মনসিংহে একটি, বান্দরবানে একটি। এই দুইটি সাইবার ক্রাইম সেলের মাধ্যমে আমরা প্রতি মাসে প্রায় শতাধিক পরিমাণ মোবাইল উদ্ধার করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা 101টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। সাথে সাথে আমরা সাইবার ক্রাইমের বিশেষ করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরকম 5টি হ্যাক আইডিকে পাসওয়ার্ড উদ্ধার করে ফেরত দিলাম। এবং তাছাড়া একটি টেলিগ্রাম আইডিও উদ্ধার করে দিয়েছি আমরা। এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া প্রায় কত টাকা, 38,000 টাকা, এটা আমরা অন্য অ্যাকাউন্টে ভুলক্রমে চলে গিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। আমরা প্রতি বছরই আমরা প্রায় 2 বছর ধরে এই কার্যক্রম করছি এবং প্রতি মাসে আমরা এরকম একটা প্রোগ্রাম করে থাকি। এবং এই প্রোগ্রামের মাধ্যমে মাসে একটা দিন আমরা সব মালিককে ডেকে, যারা ভুক্তভোগী ভিকটিম তাদেরকে ডেকে আমরা তাদের হারানো মোবাইল এবং হারানো টাকা এবং তাদের যে ফেসবুক সমস্যা হয়েছিল সমাধান করার পরে আমরা তাদেরকে সেই সেবাটা বিনামূল্যে আমরা এটা প্রদান করে থাকি।